বাড়িতে গ্যাস ওভেনে চটজলদি হেলদি কেক তৈরি করতে আমার যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলি হলো দুধ, গুঁড়ো গুড় বা জ্যাগরি পাউডার, দুটো ডিম, ডিমের সাদা অংশ এবং ইয়ক পার্টটাকে আমি সেপারেট করে নিয়েছি, ইনো, অলিভ অয়েল, 3 কাপ আটা বা 300 গ্রাম মতো আটা। আটা ও গুড় দিয়ে কেক তৈরি করতে গেলে আমি প্রথমেই ডিমের সাদা এবং ইয়ক পার্টটাকে সেপারেট করে নিই। ডিমের সাদা অংশ এবং ইয়ক পার্টটাকে আলাদা করার জন্য খুব হালকা হাতে ধীরে ধীরে করতে হবে, না হলে এই যে ইয়ক পার্টটা তা ভেঙে যেতে পারে। তো খুব আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। এর অনেকগুলো প্রসেস আছে ডিমের সাদা এবং হলুদ অংশ আলাদা করা, তো আমি এইভাবেই আস্তে আস্তে করি। তো আমার প্রথম ডিমটা হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় ডিমটাকেও একইভাবে ধীরে ধীরে এর কুসুম এবং সাদা অংশটাকে সেপারেট করে নিচ্ছি। এখানে আমি 3 কাপ মানে 300 গ্রাম, মোটামুটি 300 গ্রাম আটার জন্য দুটো ডিম ইউজ করছি। দ্বিতীয় ডিমটাও আমার কুসুম এবং সাদা অংশটা আলাদা করা হয়ে গেল। আমি ডিমের সাদা অংশটাকে নিয়ে একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নেব। তো এই প্রসেসটা যত ভালো হবে তত ভালো কেক তৈরি হবে এবং কেকটা নরম হবে ও ফুলবে। তো কারোর কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তো সেটা দিয়ে তো খুব তাড়াতাড়ি হয়। এছাড়া কাঁটা চামচ বা হুইক্স দিয়েও এটা করা যেতে পারে। তো হ্যান্ড বিটার দিয়ে আমার এটা করতে 20 মিনিট মতো সময় লেগেছিল। ইলেকট্রিক বিটারে তো আরও কম লাগে। তো এইভাবে এটা করতে করতে দেখা যাবে যখন এই ফেনাটা বিটারের গা থেকে পড়ছে না ততক্ষণ অবধি এটা করতে হবে। এখন ফেনাটা বিটারের গা দিয়ে পড়ে যাচ্ছে, তো তার মানে এখনো অবধি আমার এটা হয়নি, আরও কিছুক্ষণ এটাকে করতে হবে। তো কিছুক্ষণ এভাবে বিট করার পর দেখা যাবে ফেনাটা বিটারের গা থেকে পড়ছে না। তো এরকম অবস্থা অবধি ডিমের সাদা অংশটাকে আমাকে ফেটিয়ে যেতে হবে। পর আমি ডিমের হলুদ অংশ মানে ইয়ক পার্টটাকে আলাদাভাবে বিট করে নেব। তো ডিমের ইয়ক পার্টটাও আমার বিট করা হয়ে গেছে। এবার একটা আটা চালনি নিয়ে আমি গুঁড়ো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে চেলে নেব। তো প্রথমে আমি কাপ মেপে 3 কাপ আটা নিচ্ছি। তো আমি এখানে কোনো মেজারিং কাপ ইউজ করছি না, বাড়িতেই আমরা নর্মাল যে কাপ ইউজ করি সেই কাপ মেপেই আমি আটা নিচ্ছি। আমি এখানে চাক্কির আটা ইউজ করেছি, এর বদলে ময়দাও ইউজ করা যায়। এরপর আমি 1/2 চামচ দিচ্ছি ইনো। তো ইনোর বদলে 1/2 চামচ বেকিং পাউডার এবং 1/4 চামচ বেকিং সোডা ইউজ করা যায়। এরপর আমি এর মধ্যে মেশাচ্ছি ছোট চামচের 1 চামচ নুন। তারপর আমি এগুলোকে ভালোভাবে চেলে নেব। তো এইভাবে চেলে নিলে কি হয়, ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে একটার সাথে একটা মিশে যায় এবং মোটা কিছু থাকলে সেটা চালনিতে চালা হয়ে যায়। তো আমি যেহেতু চাক্কির আটা ইউজ করছি সেই জন্য আটাতে ভুসি আছে, তো সেটাও আমার চালা হয়ে গেল। এরপর যে কাপ মেপে আমি আটা নিয়েছি সেই কাপ মেপে 3 কাপ গুঁড়ো গুড় নেব। তো আমার এই গুড়টাতে যেহেতু মিষ্টি একটু কম তাই আমি 3 কাপ নিচ্ছি। তো কেউ চাইলে গুড়ের পরিবর্তে চিনি ইউজ করতে পারে, সেক্ষেত্রে চিনিটাকে পাউডার করে নিতে হবে এবং 2.5 কাপ চিনি গুঁড়ো এখানে ইউজ করতে হবে। এবার আমি আটা আর গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা বড় পাত্র নিলাম, সেই পাত্রের মধ্যে আমি কেকের মিশ্রণটা তৈরি করব। তার মধ্যে ঢেলে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের সাদা অংশ, ডিমের হলুদ অংশ, আর দিচ্ছি আমি যে কাপ মেপে আটা নিয়েছি সেই কাপের 1/2 কাপ অলিভ অয়েল। অলিভ অয়েলের পরিবর্তে সাদা তেল অথবা বাটারকে মেল্ট করে সেটাও ইউজ করা যেতে পারে। এরপর আগে থেকে আটা আর গুড়ের যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। তো আমার গুড়টার মধ্যে একটু মোটা মোটা দানা ছিল বলে আমি আটা আর গুড়ের মিক্সচারটাকে আর একবার চেলে নিচ্ছি। তো এটাকে চেলে না নিলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে গুড়ের যদি কোনো মোটা দানা থেকে যায় তো এক জায়গায় একটু বেশি মিষ্টি, এক জায়গায় একটু কম মিষ্টি হবে। সেজন্য এটাকে ভালোভাবে এটাকে চেলে নিতে হবে। পর আমি এর মধ্যে মেশাবো দুধ। তো দুধটা রুম টেম্পারেচারে নিতে হবে, মানে ফ্রিজে ঠান্ডা দুধ ইউজ করা যাবে না বা গরম দুধ ইউজ করা যাবে না, রুম টেম্পারেচারের দুধ নিতে হবে। তো আমি যে কাপ মেপে আটা নিয়েছি সেই কাপ মেপে দুধ নিচ্ছি। তো মোটামুটি এখানে আমার 1 কাপ মতো দুধ লেগেছে। তো দুধটা কিন্তু অল্প অল্প করে নিতে হবে আর অল্প অল্প করে মিক্সারটা মেশাতে হবে। বেশি দুধ একবারে ঢেলে দিলে পাতলা হয়ে যাবে, সেই জন্য আস্তে আস্তে দুধ ঢালতে হবে এবং আস্তে আস্তে মেশাতে হবে।
এই সময় কেকের মিশ্রণটাকে খুব হালকা হাতে কাট এবং ফোল্ড প্রসিডিওরে মেশাতে হবে। তো যে কোনো একদিক থেকে ফোল্ড এবং মধ্যিখান থেকে কাট করতে হবে, দুদিক থেকে করা যাবে না, যে কোনো এক সাইড দিয়ে করতে হবে। আর এই মেশানোটা অনেক সময় ধরেও করা যাবে না, আবার খুব অল্প সময় ধরেও করা যাবে না। অনেক সময় ধরে করলে কি হবে, যে কেকটা প্রথমে ফুলবে কিন্তু ঠান্ডা হওয়ার পর মধ্যিখান থেকে দেখা যাবে বসে গেছে। তো আমি যেভাবে দেখাচ্ছি, প্রথমে ফোল্ড তারপরে কাট, এইভাবে এটাকে আমি 10 মিনিট মতো মিশিয়েছি। কাট এবং ফোল্ড এই প্রসিডিওরেই কিন্তু কেকের মিশ্রণটাকে মাখতে হবে, না হলে কেক কিন্তু ভালো হবে না। এবার আমি এই মিশ্রণের মধ্যে মেশালাম 1/4 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স মেশানোর পরে আবারও আমি কেকের মিশ্রণটাকে ভালোভাবে কাট এবং ফোল্ড প্রসেসে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ মিশ্রণটা কীরকম শাইনি হয়েছে এবং এর কনসিস্টেন্সিটা এরকম, ঠিক এরকম হবে। তো এই পর্যায়ে অবধি কেকের মিশ্রণটাকে ভালোভাবে কাট এবং ফোল্ড প্রসেসে মিশিয়ে যেতে হবে। এবার আমি অল্প একটু আটার মধ্যে কিছুটা কিশমিশ নিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই কিশমিশটা এইভাবে আটার সাথে মিশিয়ে নিলে কিশমিশগুলো মিক্সারের নিচে চলে যায় না। এখানে আমি শুধু কিশমিশ নিয়েছি, তো কিশমিশ ছাড়াও বাদাম, মোরব্বা, টুটি ফুটি এগুলো ইউজ করা যেতে পারে। কিশমিশটা দিয়ে আমি আবারও মিক্সারটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা কেক টিন নিয়ে তার মধ্যে অল্প একটু অলিভ অয়েল দিয়ে কেক টিনটা ভালোভাবে অয়েল ব্রাশ করে নেব। কারোর কাছে কেক টিন না থাকলে বাড়িতে আমরা যে অ্যালুমিনিয়ামের বাটি ইউজ করি, সেই অ্যালুমিনিয়ামের বাটিতেও কেক তৈরি করা যায়। সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের বাটিটাকেও এরকমভাবে তেল মাখিয়ে নিতে হবে ভালোভাবে। আমি কেক তৈরি করার সময় কোনো রকম কাগজ বা বাটার পেপার ইউজ করি না। এরকম কেকের টিনটাকে ভালোভাবে তেল মাখিয়ে নিই, এতে ভালোভাবে কেকটা উঠে যায়। তো কেকের টিনটাতে আমার তেল মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু আটা দিয়ে ভালোভাবে আটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেক টিনটা সারা গায়ে আমি লাগিয়ে দেবো। এতে কি হবে, কেকটা খুব সহজেই বাটি থেকে উঠে আসবে। আটাটা আমার ভালোভাবে কেক টিনের গায়ে মাখানো হয়ে গেছে। এবার আমি কেকের মিক্সচারটা নিয়ে সেটা ভালোভাবে আর একবার কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে মিশিয়ে নিয়ে কেক টিনের মধ্যে ঢেলে দেবো। কেকের মিশ্রণের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে যাতে যখন আমি ঢালবো এরকম রিবনের মতো পড়ে। কেকের পুরো মিশ্রণটা আমার কেক টিনের মধ্যে ঢালা হয়ে গেছে। এবার কেক টিনটা নিয়ে আমি 2-3 বার এটাকে ড্যাব ড্যাব করে করে নেব, এই যেমন করছি। ট্যাপ ট্যাপ করলে কি হবে, এর ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো বেরিয়ে যাবে। কেকের ওপরে আমি যে কিশমিশগুলো ছিল সেটা ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। তো এখানে কিশমিশ ছাড়াও আরও অনেক ড্রাই ফ্রুটস, আমন্ড, আরও অনেক কিছু সাজানোর জন্য ইউজ করা যেতে পারে, টুটি ফুটি। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে খানিকটা নুন দিয়ে কড়াটাকে ঢাকনা দিয়ে ঢেকে কড়াটা 10 মিনিটের জন্য নুনটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। মানে আমরা যেরকম মাইক্রো ওভেনে প্রিহিট করি ঠিক সেভাবে কড়াটাকে মানে ভালোভাবে গরম করে নিতে হবে। এবার ওই গরম নুনের ওপরে আমি কেকের টিনটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর যে লিডের যে ছিদ্রটা থাকে সেখানে আমি একটা কাগজ দিয়ে আটকে দেবো আর গ্যাসটাকে একদম লোতে করে দেবো। কেকটা দেখছো কিরকম আস্তে আস্তে ফুলছে। তো 10 মিনিট বাদে কেকটা এরকম দেখতে হয়েছে, এরকমভাবে ফুলে গেছে। তো আমার কেকটা পুরোটা তৈরি করতে 40 মিনিট মতো সময় লেগেছিল। তো কেকটাকে একটা টুথপিক দিয়ে মধ্যিখানে ফুটিয়ে দেখতে হবে, যে যদি টুথপিকটা পুরো পরিষ্কার বেরোয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কেকটা ভালোভাবে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পরে তারপর কেকটাকে একটা ছুরি দিয়ে আমি এভাবে সাইড দিয়ে কেটে নিয়ে পিছনে খানিকটা ড্যাব করলেই দেখবে কেকটা খুব আরামে বেরিয়ে আসছে। এবার আমি তোমাদের কেকটা কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা নরম হয়েছে। দেখো কেকটা কত সহজে কেটে যাচ্ছে। তো কেকটা খেয়ে বোঝাই যাচ্ছে না যে কেকটা আটা দিয়ে তৈরি হয়েছে এবং কতটা সফট হয়েছে। তো এইভাবে খুব অল্প সময় এবং খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাড়িতেই চটজলদি হেলদি কেক তৈরি করা যায়।